হর হর মহাদেব। আপনারা কি 2024-এ এবছর কেদারনাথ যাত্রা করতে চাইছেন? তবে এই ভিডিও আপনাদের জন্য খুবই জরুরি এবং উপযোগী হবে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কেদারনাথ যাত্রার সম্বন্ধে বড় থেকে ছোট সব ধরনের তথ্য বলবো। তাহলে চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক কেদারনাথ যাত্রা করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। কেদারনাথ যাত্রা করতে সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে। রেজিস্ট্রেশন আপনারা অনলাইন বা অফলাইন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন করলে ফটোকপি বা জেরক্স সঙ্গে রাখবেন। এছাড়া অফলাইনে হরিদ্বার বা সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। হরিদ্বার স্টেশনের বাইরেই আছে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন অফিস, কিন্তু আমরা আপনাদের বলবো অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে। তাহলে আপনাদের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না, কেননা অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে, যার জন্য আপনাদের অনেক সময় নষ্ট হবে। তো চলুন আমরা ধরে নিলাম আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার যাত্রা শুরু করবেন। এখন বলবো আপনারা কেদারনাথ কিভাবে পৌঁছাবেন। আপনারা দেশের যে প্রান্তে যে কোনো শহরে বসবাস করেন না কেন, সেখান থেকে কেদারনাথ যেতে হলে সর্বপ্রথম আপনাদের হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছাতে হবে। হরিদ্বারের কানেক্টিভিটি প্রায় দেশের সব জায়গা থেকে সুবিধা, আর ঋষিকেশ থেকে কিছু জায়গার সুবিধা। তাহলে আপনার শহর থেকে যদি ঋষিকেশের ট্রেন পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আর যদি না পেয়ে থাকেন তবে হরিদ্বার চলে আসুন। আর যদি আপনার শহর থেকে ঋষিকেশ বা হরিদ্বারের কোনো ট্রেন না পান তবে আপনারা দিল্লি আসুন। দিল্লি থেকে হরিদ্বার এবং ঋষিকেশের জন্য খুবই সহজে ট্রেন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা বাসে আসতে চান তবে দিল্লি থেকে এসি, নন এসি দুই ধরনের বাস পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি প্লেনে আসতে চান সেক্ষেত্রে এখানকার খুব কাছের এয়ারপোর্ট দেরাদুনে জলি গ্র্যান্ড এয়ারপোর্ট, যা হরিদ্বার থেকে 40 কিলোমিটার দূরে। এই রকম বিভিন্নভাবে আপনারা হরিদ্বার পৌঁছাতে পারবেন। এরপর আপনাদের হরিদ্বার থেকে যেতে হবে সোনপ্রয়াগ। হরিদ্বার স্টেশনের বাইরেই চারধাম যাত্রার রেজিস্ট্রেশন অফিসের কাছেই আছে GMOU লিমিটেড হরিদ্বার বাস বুকিং অফিস। এখান থেকেই আপনারা সোনপ্রয়াগের যাবার জন্য টিকিট কেটে নেবেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাবার জন্য বাসের সময় হলো ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত। এই সময়ের পরে যদি আপনারা সোনপ্রয়াগের জন্য হরিদ্বারে বাসের অপেক্ষায় থাকেন তাহলে হয়তো আপনারা বাস পাবেন না। সেক্ষেত্রে হরিদ্বারে বাসের অপেক্ষা না করে ঋষিকেশ যেতে হবে। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 30 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়বে 100 টাকা পার হেড। আর ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ 270 কিলোমিটার। আর ঋষিকেশ থেকে সোনপ্রয়াগে যাবার জন্য বাস ভাড়া পড়বে 550 টাকা। এছাড়া হরিদ্বার থেকে প্রাইভেট ট্যাক্সি বা শেয়ারিং ট্যাক্সি করেও পৌঁছাতে পারেন সোনপ্রয়াগ, যার ভাড়া পড়বে পার হেড 1000 টাকা করে। তাই যত ভোরে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাস ধরতে পারবেন তত সহজে সোনপ্রয়াগ পৌঁছাতে পারবেন, কারণ পাহাড়ি রাস্তায় বেশি রাত হয়ে গেলে গাড়ি চলে না। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 230 কিলোমিটার, যার ভাড়া পড়বে 600 টাকা পার হেড। সময় লাগবে 7 থেকে 10 ঘন্টা। বাস চলাকালীন 3 ধারা নামক একটি জায়গা পড়বে, সেখানে বাস 20 থেকে 25 মিনিট দাঁড়াবে। সেখানেই আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন। তারপর আবার বাস চলা শুরু করবে। বাস চলার 30 থেকে 40 মিনিট পর পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ, দেবপ্রয়াগ দেখতে পাবেন, যেখানে ভাগীরথী এবং অলকনন্দা নদীর সুন্দর সঙ্গম স্থল। এখানে বাস দাঁড়াবে না, কিন্তু বাসের জানালা দিয়ে এই সুন্দর সঙ্গম দৃশ্য দেখতে পাবেন। যদি আপনারা প্রাইভেট ট্যাক্সি বা শেয়ারিং ট্যাক্সি করে যান তবে এখানে 10 থেকে 15 মিনিটের জন্য গাড়ি দাঁড় করিয়ে সুন্দরভাবে এই মনোরম দৃশ্য দেখতে পারবেন এবং ক্যামেরা বন্দি করতে পারবেন। এরপর আপনারা রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী এবং ফাটা হয়ে সোনপ্রয়াগ পৌঁছে যাবেন। বাস আপনাদের 1 কিলোমিটার আগে সীতাপুরে নামিয়ে দেবে। সমস্ত বাস সীতাপুর পর্যন্ত যায়। সীতাপুর থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে সোনপ্রয়াগ পৌঁছে যাবেন। আর যারা প্রাইভেট গাড়ি বা শেয়ারিং গাড়ি করে যাবেন তারা সোনপ্রয়াগ পর্যন্ত যেতে পারবেন।
সোনপ্রয়াগে এসে আপনারা চাইলে ওই দিন সোনপ্রয়াগে থাকতে পারেন, আর তা না হলে সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার এগিয়ে গৌরীকুণ্ড নামে একটি জায়গা, সেখানে গিয়ে রাত্রি থাকতে পারেন। সেখানেই এক্সট্রা লাগেজ রেখে পরের দিন আপনারা কেদারনাথ মন্দিরের জন্য যাত্রা শুরু করতে পারেন। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের গাড়ি ভাড়া পড়বে 50 টাকা পার হেড। কিন্তু আমরা আপনাদের বলবো ওই দিন আপনারা গৌরীকুণ্ড না গিয়ে সোনপ্রয়াগে থেকে যান, কেননা সোনপ্রয়াগে সস্তায় হোটেল, ডরমিটরি রুম, হলঘর পেয়ে যাবেন। কিন্তু গৌরীকুণ্ডে সোনপ্রয়াগের থেকে অনেক বেশি ভাড়া পড়বে। সোনপ্রয়াগে থাকার জন্য হোটেল ভাড়া 1000 টাকা থেকে শুরু, আর ডরমিটরি রুম 300 টাকা থেকে শুরু পার পারসন। সোনপ্রয়াগে বিভিন্ন খাবারের হোটেল আছে, 150 টাকা থেকে প্লেট শুরু হয়। তাহলে এইভাবেই আপনারা আপনাদের প্রথম দিন সোনপ্রয়াগে থেকে পরের দিন ভোর 4টের মধ্যে উঠে পড়ুন। তাড়াতাড়ি ওঠার কারণ হলো, যদি আপনারা ডরমিটরি রুমে থাকেন তবে বাথরুমের জন্য লাইনে দাঁড়াতে হবে। এছাড়া সোনপ্রয়াগে আপনাদের কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন চেক করতে লাইনে দাঁড়াতে হবে। তাই যত তাড়াতাড়ি উঠে আপনারা লাইনে দাঁড়িয়ে কাজ সারতে পারবেন তত সুবিধা হবে। এখানেই আপনারা আপনাদের এক্সট্রা লাগেজ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। লকার রুমে লাগেজ রাখার জন্য 100 টাকা করে নেবে। সোনপ্রয়াগ থেকে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে গৌরীকুণ্ডে পৌঁছে যান। গৌরীকুণ্ডে একটি তপ্তকুণ্ড আছে, তাতে সারা বছর গরম জল থাকে। এই তপ্তকুণ্ডে আপনারা স্নান করে গৌরীকুণ্ডে কিছু ব্রেকফাস্ট করে নিন। এখানে খাবার প্লেট 80 টাকা থেকে শুরু হয়। কেদারনাথ যাত্রা করার আগে অনেকের মনে প্রশ্ন জাগে, গৌরীকুণ্ড থেকে কতটা দূরত্ব কেদারনাথ? তাহলে বলবো, গৌরীকুণ্ডের থেকে সাইনবোর্ডে বা মাইলস্টোনগুলোতে লেখা আছে 16 কিলোমিটার, কিন্তু মোট রাস্তা 22 কিলোমিটার। 16 কিলোমিটারের রাস্তাটি 2013 সালে বিপর্যয়ে নষ্ট হয়ে যায়। তারপর নতুন করে রাস্তা তৈরি হয়, যার দূরত্ব 22 কিলোমিটার। আপনারা গৌরীকুণ্ড থেকে 3টি পর্যায়ে এই কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। প্রথমত ঘোড়ায়, দ্বিতীয়ত পিঠু, আর তৃতীয় পায়ে হেঁটে। তবে আমরা আপনাদের বলবো একটু কষ্ট হলেও পায়ে হেঁটে যাত্রা করতে। কেদারনাথের যাত্রাপথের কথা বলবো তো, না খুব সহজের আর না খুব কষ্টের। তবে যারা পাহাড়ি রাস্তায় এই প্রথমবার চলবেন তাদের একটু কষ্ট হবে। এবার মনে প্রাণে বাবার উপর বিশ্বাস আর ভরসা রেখে গৌরীকুণ্ড থেকে একটি লাঠি কিনে নিন 30 টাকা দিয়ে। এই লাঠি সঙ্গে নিয়ে আপনারা যাত্রা শুরু করে দিন হর হর শম্ভু বলে। সারা রাস্তায় খাবারের জন্য প্রচুর দোকান আছে, প্রচুর জলের ব্যবস্থা আছে, বসার জন্য জায়গাও প্রচুর পাবেন। এছাড়া কিছুটা দূরে দূরে টয়লেটের ব্যবস্থা আছে এবং জিও এয়ারটেলের নেটওয়ার্কও পেয়ে যাবেন। বিভিন্ন দোকানে কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, সবজি ভাত, রুটি, পরোটা ইত্যাদি পেয়ে যাবেন। তবে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে খাবার জিনিসের যা দাম তার থেকে এখানে অনেকটা বেশি দাম নেবে। যেমন প্যাকেট জাতীয় খাবারের এমআরপি যা লেখা থাকবে তার থেকে 2-3 গুণ বেশি নেবে। যেমন 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 50 টাকা, 10 টাকার ম্যাগি 50 টাকা, 10 টাকার জলের বোতল 30 টাকা। এত বেশি টাকা নেবার কারণ হলো পাহাড়ে অত ওপরে জিনিসপত্র আনতে তাদের প্রচুর কষ্ট এবং ব্যয় সাপেক্ষ, তাই সব কিছুর দাম বেশি হয়। এছাড়া রাস্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প পাবেন, সেখানে মাথা যন্ত্রণা, ঠান্ডা, কাশি, সাধারণ সমস্যার জন্য ওষুধ পেয়ে যাবেন। যদি আপনারা গৌরীকুণ্ড থেকে সকাল 5টা থেকে 6টার মধ্যে যাত্রা শুরু করতে পারেন তবে বিকেল 4টে থেকে 6টার মধ্যে কেদারনাথ মন্দিরের কাছে পৌঁছে যাবেন। ধীরে সুস্থে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছাতে 7 থেকে 10 ঘন্টা সময় লাগবে। কেদারনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে সেখানে একটি টেন্ট ভাড়া নিয়ে নিন, যার ভাড়া 300 থেকে 600 টাকা পড়বে। এবারে ওই দিন যদি পারেন আপনারা কেদার বাবার দর্শন করে নিন। মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর তা না হলে
পরের দিন ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে নিন। স্নানের জন্য গরম জল পাবেন। 1 বালতি গরম জলের জন্য 100 টাকা এক্সট্রা দিতে হবে। আর যদি আপনি বরফের ঠান্ডা জলে স্নান করতে পারেন তার জন্য কোনো খরচ লাগবে না। চটপট সমস্ত কাজ সেরে কেদার বাবার দর্শনের জন্য বেরিয়ে পড়ুন। প্রসাদ কিনে দর্শনের জন্য লাইনে দাঁড়ান। এখানে প্রসাদ 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে। ভোর 4টে থেকে 5টার মধ্যে লাইনে দাঁড়ালে 1 থেকে 2 ঘন্টার মধ্যে দর্শন করতে পারবেন। আর যদি আপনারা এত সময় লাইনে না দাঁড়াতে চান তবে ভিআইপি লাইনে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে মাথা পিছু 1000 টাকা করে টিকিট কাটতে হবে। মন্দিরের আশেপাশেই অনেক পূজারী আছে যারা এই ভিআইপি দর্শনের টিকিট দেন। ভিআইপি লাইনে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে দর্শন করে নিতে পারবেন। বাবা কেদারনাথের দর্শনের পরে মন্দিরের আশেপাশেই কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলি দর্শন করে নিতে পারেন। যেমন রীতিশকুণ্ড, ভৈরব বাবার মন্দির, আদি শঙ্কর আচার্যের সমাধিস্থল, ভীমশিলা। এগুলি দর্শন করে আপনারা চাইলে ওই দিন ওখানেই থাকতে পারেন, না হলে নিচে গৌরীকুণ্ডের জন্য যাত্রা শুরু করতে পারেন। কেদারনাথ মন্দিরে যেতে যা সময় লেগেছিল নিচে নামার সময় তার অর্ধেক সময় লাগবে। গৌরীকুণ্ডে আসার পরে যদি লকার রুমে আপনাদের লাগেজ থাকে তা নিয়ে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে 5 কিলোমিটার নিচে সোনপ্রয়াগে চলে আসুন। আপনারা যদি বিকেল 4টে থেকে 5টার মধ্যে সোনপ্রয়াগে চলে আসতে পারেন তবে সোনপ্রয়াগের লকার থেকে লাগেজ নিয়ে রাতের বাস ধরে পৌঁছে যেতে পারবেন ঋষিকেশ বা হরিদ্বার। আর যদি আপনারা ওই দিন সোনপ্রয়াগে থাকতে চান তবে পরের দিন সকালে বাস বা ট্যাক্সি ধরে পৌঁছে যান হরিদ্বার বা ঋষিকেশ। এই কেদারনাথ যাত্রা করতে আপনাদের মোট কতদিন লাগতে পারে? আমরা মূল যাত্রা হরিদ্বার থেকে শুরু করেছি এবং হরিদ্বারেই শেষ করেছি, তাই আপনাদেরও মূল গন্তব্য হরিদ্বার থেকেই শুরু আর হরিদ্বারেই শেষ করছি। তাই প্রথম দিনের যাত্রা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিন সোনপ্রয়াগ থেকে কেদারনাথ বেস ক্যাম্প যেতেই শেষ হয়ে যাবে। তৃতীয় দিন কেদারনাথ মন্দির দর্শন করে আবার সোনপ্রয়াগে ফিরে আসতে শেষ হয়ে যাবে এবং চতুর্থ দিন সোনপ্রয়াগ থেকে হরিদ্বার ফিরে আসতে শেষ হয়ে যাবে। এভাবেই হরিদ্বার থেকে কেদারনাথ এবং কেদারনাথ থেকে হরিদ্বার মোট 4 দিন সময় লাগবে। এছাড়া আপনাদের শহর থেকে হরিদ্বার আসতে, হরিদ্বার থেকে আপনাদের শহরে পৌঁছাতে কত দিন সময় লাগবে সেটা এই 4 দিনের সাথে যোগ করে নেবেন। চলুন এবার বলি আপনারা কেদারনাথ যাত্রা করতে কখন আসবেন। কেদারনাথ মন্দিরের দরজা বছরের 6 মাস খোলা থাকে। 2024 সাল এবছর কেদারনাথের দরজা খুলেছে 10ই মে আর খোলা থাকবে 20 নভেম্বর পর্যন্ত। মন্দিরের দরজা খোলার পর প্রথম 1 মাস খুব বেশি ভিড় থাকে আর এই জন্য সব কিছুর দাম বেশি হয়। জুন মাসে যেতে পারেন। এরপর জুলাই আগস্ট মাসে বেশি বৃষ্টি হওয়ার কারণে ল্যান্ডস্লাইড বেশি হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে যেতে পারেন, তবে ভিড় কম থাকবে, খরচ একটু কম হবে। তাই এই সময়ে যাত্রা করার জন্য সবথেকে ভালো। এবং নভেম্বর মাসে মন্দিরের দরজা বন্ধ করার সময় হয়ে যায় বলে তখন ভিড় আবার বেশি হয়ে যায়। তবুও এই সময় যেতে পারেন, কেন কি দরজা খোলার তুলনায় বন্ধ করার সময় ভিড় কম থাকে। এবার বলবো এই কেদারনাথ যাত্রা করতে মোট কত টাকা খরচ হবে। বাসে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসতে 600 টাকা, ব্রেকফাস্ট 200 টাকা, সোনপ্রয়াগে রাতে থাকার জন্য 300 টাকা এবং রাতে খাবার জন্য 150 টাকা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যেতে 50 টাকা গাড়ি ভাড়া, 22 কিলোমিটারের রাস্তা ট্রেকিং করতে 300 টাকা। কেদারনাথ মন্দিরের টেন্টে থাকার জন্য 500 টাকা, রাতে খাবারের জন্য 200 টাকা। মন্দিরে দর্শনের জন্য প্রসাদ নেবেন 100 টাকা।
আমাদের হরিদ্বার থেকে কেদারনাথ যেতে এবং কেদারনাথ থেকে হরিদ্বারে ফিরে আসতে খাওয়া দাওয়া সমেত খরচ হয়েছিল পার পার্সন 4000 টাকা। কেদারনাথ যাত্রা করার আগে আপনারা কি কি জিনিস সঙ্গে নেবেন সে বিষয়ে একটু বলি। ঠান্ডার জন্য মোটা গরম পোশাক নেবেন, ভালো গ্রিপযুক্ত বুট বা কভার শু নেবেন, তাহলে পাহাড়ি রাস্তায় চলতে সুবিধা হবে। কিছুটা কর্পূর সঙ্গে নেবেন, যদি শ্বাস ফুলে যায় সেক্ষেত্রে এর গন্ধ নাকে নেবেন। কয়েকটি পাতিলেবু, নুন, চিনি সঙ্গে নেবেন। রাস্তায় চলতে প্রচুর এনার্জির দরকার হবে, সেই সময় জলের সাথে এর মিশ্রণ করে খেলে খুব ভালো এনার্জি পাবেন। একটি রেনকোট সঙ্গে নেবেন, পাহাড়ে যখন তখন বৃষ্টি হয়। সোনপ্রয়াগে 100 টাকা করে রেনকোট পেয়ে যাবেন। চার্জার, পাওয়ার ব্যাংক সঙ্গে নেবেন। কিছু এমার্জেন্সি ওষুধ নিয়ে নেবেন, এছাড়া কিছু শুকনো খাবার নিয়ে নেবেন। সবশেষে বলবো, ব্যাগে যত পারবেন হালকা জিনিস নিয়ে যাত্রা শুরু করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন।